জীবন পরিচালনা করার দুটো পথ আছে। একটা হচ্ছে নিজের জন্য বেঁচে থাকা, আর আরেকটা হচ্ছে আল্লাহর জন্য বেঁচে থাকা। যেমন আপনি কৃষিকাজ করছেন, আপনি রিক্সা চালক, কিংবা আপনি সরকারি চাকরিজীবী, কিংবা আপনি রাজনীতিবিদ, আপনি একজন লেখক, ইত্যাদি ইত্যাদি। এখন আপনি যদি মনে করেন যে আপনি যেই কাজ করছেন বা যেই পেশায় আপনি নিয়োজিত আছেন, যদি আপনি মনে করেন এই কাজটা, এই পেশায় আমি নিযুক্ত আছি বা এই কাজে আমি নিযুক্ত আছি, এর মাধ্যমে আমি যেই উপার্জন করব, যেই টাকা পয়সা কামাবো, সেটা দিয়ে আমি আমার সেবা করব, আমি খাবো, আমার পোশাক কিনবো, চিকিৎসা করাবো, বিনোদন গ্রহণ করব, কিংবা আমার সাথে সংশ্লিষ্ট যারা, যেমন আমার পিতামাতা, আমার স্ত্রী সন্তান, তাদেরকেও আমি এর থেকে ভাগ দেব বা তাদেরকে আমি ভরণ পোষণ করব। তো যদি আপনার পেশা বা আপনার কাজের ক্ষেত্রে আপনার এই মনোভাব থাকে, বা আপনার জীবন পদ্ধতির পরিচালনার ক্ষেত্রে যদি আপনি এই মনোভাব রাখেন, তাহলে এটাই হলো নিজের জন্য বেঁচে থাকা, বা এটাই হচ্ছে আমির জন্য বেঁচে থাকা বা আমার জন্য বেঁচে থাকা। তো সেই আমি বা আমার, এটাই হচ্ছে আমিত্ব বা অহংবোধ বা স্বকীয়তা। তো আমিত্বের জীবনই হচ্ছে জাহান্নামের জীবন, অশান্তির জীবন। আর আপনি যদি এটা মনে করেন যে আমি কৃষিকাজ করছি, এতে যে ফসল হবে সেটা আমিও খেতে পারি, আমার সন্তানাদিরাও খেতে পারে, আমার পিতামাতাও খেতে পারে, আবার এটা থেকে অন্যরাও খেতে পারে, তখন দেখা যাবে এটা ইবাদত হয়ে যাবে। কেন? কারণ এই যে আপনি খাবেন বা অন্যরা যারা খাবে, তারাও সবাই তো আল্লাহর প্রকাশ, আল্লাহরই বিকাশ তারা, কারণ সবার ভেতরেই তো আল্লাহ আছেন। তো আল্লাহই আপনার উৎপাদিত সেই ফসল খাচ্ছেন, তখন সেটা আপনি আল্লাহর সেবা করলেন এই ফসল উৎপাদনের মাধ্যমে। সুতরাং আপনার এই কর্মটি ইবাদত হয়ে যাবে। সুতরাং আপনার এই বেঁচে থাকা হচ্ছে আল্লাহর জন্য বেঁচে থাকা। আপনি রিক্সা চালক, আপনি যদি মনে করেন যে রিক্সা চালিয়ে যে অর্থ উপার্জিত হবে সেটা আমি আমার জন্য ব্যয় করব, আমার পরিবার পরিজনের জন্য ব্যয় করব, এটা হচ্ছে আমার জন্য বা আমিত্বের জন্য বেঁচে থাকা। আমিত্বের জন্য বেঁচে থাকাই হচ্ছে জাহান্নামের জীবন। আর আপনি যদি মনে করেন যে এই যে মানুষেরা আসছে, আমি মানুষদেরকে রিকশায় করে পার করাচ্ছি, তারা হয়তো আমাকে কিছু টাকা দিতেও পারে, নাও দিতে পারে, তো আমি এই যে মানুষকে পার করছি রিকশা দিয়ে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, আল্লাহ এসেছেন প্যাসেঞ্জার রূপে আমার যাত্রী হওয়ার জন্য, আমি আল্লাহরই সেবা করছি। তখন দেখা যাবে আপনার এই রিকশা চালানোটাও ইবাদত হয়ে যাবে। তখন এটা হবে আল্লাহর সেবা, তখন এটা হয়ে যাবে আল্লাহর জন্য বেঁচে থাকা। আপনি যে কোনো সরকারি বা বেসরকারি চাকরি করছেন, তো আপনি যদি মনে করেন যে এই চাকরিটা করছি আমার জন্য, টাকা পয়সা কামানোর জন্য, এর মাধ্যমে আমি ভোগ করব ইত্যাদির জন্য, তখন আপনার এই চাকরিটা হয়ে যাবে আমিত্বের জন্য বা আমার জন্য। আর এই আমিত্বের জন্য আপনি যা করেন সবটুকুই পাপ। আর যদি আপনি এটা মনে করেন যে আমি এর থেকে যতটুকুই আর্থিক আমার লাভ আমি হই বা না হই, তাতে কিছু আসে যায় না, কিন্তু আমি আমার এই সরকারি চাকরি বা এই বেসরকারি চাকরির মাধ্যমে আমি জনগণের যে সেবা করছি, এটা হচ্ছে আল্লাহর সেবা করার জন্য। কেন? কারণ এই জনগণ তো আল্লাহরই প্রকাশ, আল্লাহরই বিকাশ, তাদের সবার ভেতরেই তো আল্লাহ আছেন। তো আল্লাহই আমার সেই সেবা গ্রহণ করছেন এই মানুষ রূপে এসে, তখন আপনার সেই সেবাটা ইবাদত হয়ে যাবে, তখন আপনার সেই সেবাটা আল্লাহর সেবা হয়ে যাবে। এজন্যই হাদিসে আছে যে খিদমাতুল খালক ইবাদতুল্লাহ, যে সৃষ্টির সেবাই হচ্ছে স্রষ্টার ইবাদত। এজন্য একটা হাদিসে আছে যে হাসরের মাঠে আল্লাহ পাক মানুষকে জিজ্ঞাসা করবেন যে তোমরা আমাকে কেন খাদ্য দাওনি? মানুষেরা বলবে, আল্লাহ তুমি কি খাবার খাও? তো আল্লাহ বলবেন যে কোনো ক্ষুধার্তকে খাবার দিলে সেটা আমাকে দেয়া হতো। আল্লাহ বলবেন আমাকে কেন পানি পান করাওনি? মানুষেরা বলবে, আল্লাহ তুমি কি পানি পান করো? আল্লাহ বলবেন কোনো তৃষ্ণার্তকে পানি পান করালে সেটা আমাকেই পান করানো হতো। আল্লাহ বলবেন
তোমরা আমাকে কেন বস্ত্র দাওনি, পোশাক দাওনি? মানুষেরা বলবে, আল্লাহ তোমার কি শরীর আছে, তুমি কি পোশাক পরো? তো আল্লাহ বলবেন যে কোনো বস্ত্রহীনকে পোশাক দিলে সেটা আমাকেই দেয়া হতো। কাজেই আপনি চাইলে আপনার নিজের জন্য বেঁচে থাকতে পারেন, চাইলে আপনি আল্লাহর জন্য বেঁচে থাকতে পারেন। তবে হ্যাঁ, আপনি যখন নিজের জন্য বাঁচবেন তখন আপনাকে প্রতি পদে পদে ভয়, অস্থিরতা, হতাশার ভিতরে বাঁচতে হবে। আর আপনি যখন আল্লাহর জন্য বাঁচবেন তখন আপনার জীবন হয়ে যাবে শান্তির। যেমন এই যে আমি আপনাদের সামনে আলোচনা করি কিংবা আমি বিভিন্ন লেখনী লিখে থাকি, কিতাব লিখে থাকি, এখানে যদি আমার উদ্দেশ্য হয় অর্থ কামানো, নাম কামানো, খ্যাতি কামানো, মানুষের প্রশংসা লাভ করা, তখন এটা হয়ে যাবে আমার নিজের জন্য বেঁচে থাকা, তখন এটা আমার জন্য পাপ হয়ে যাবে। আর যদি আমার উদ্দেশ্য হয় আমার এই লেখনীর মাধ্যমে, আমার এই কথার মাধ্যমে যদি একটা মানুষও শান্তি পেয়ে থাকে, তাহলে এই যে মানুষের অন্তরে আমি শান্তি দিলাম, এই মানুষেরাও তো আল্লাহরই প্রকাশ, আল্লাহরই বিকাশ। তখন আমি তাদেরকে শান্তি দেওয়ার মাধ্যমে, তাদেরকে সেবা করার মাধ্যমে মূলত আল্লাহরই সেবা করছি। আপনি যখন আপনার ছেলে মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার পিতামাতাকে কোনো কিছু উপহার দেন, খেতে দেন, পোশাক দেন, চিকিৎসা করান, আপনি কখনো মনে করবেন না যে আপনি আপনার পিতামাতার সেবা করছেন, আপনার সন্তানের সেবা করছেন, স্ত্রীর সেবা করছেন। নো, আপনি আল্লাহরই সেবা করছেন। আল্লাহই পিতামাতা রূপে, সন্তান রূপে, স্ত্রী রূপে আপনার ঘরে এসেছে। তাহলে আল্লাহ স্বয়ং আসলে আপনি যেইভাবে তার সঙ্গে আচরণ করতেন, যেমন তার সেবা করতেন, তো এই যে আপনার ঘরে পিতামাতা আছে, আত্মীয় স্বজন আছে, স্ত্রী সন্তান আছে, এমনকি আপনার ঘরের যে কাজের মহিলা বা কাজের পুরুষটা আছে, তার প্রতিও আপনি এমন প্রেমময়, ভক্তিপূর্ণ আচরণ করুন। কারণ এই প্রত্যেকের ভেতরেই আল্লাহ আছেন, আর আল্লাহ তাদের ভেতরে এসেই তাদের রূপে আপনার বাড়িতে এসেছেন অতিথি হয়ে। আপনারা আমাকে অনেকেই ভালোবেসে থাকেন, অনেকে অনেক কিছু হাদিয়া পাঠিয়ে থাকেন। এখন আপনার যদি উদ্দেশ্য হয় এর মাধ্যমে আমার ব্যক্তিগত প্রশংসা লাভ করা, যেন আমি আপনাকে বাহবা দেই, প্রশংসা করি, যদি আপনার উদ্দেশ্য এই হয়, তাহলে এই হাদিয়া দেওয়াটা এটাও হয়ে যাবে আপনার আমিত্বের সেবা করা, আপনার নিজের জন্য বেঁচে থাকা, এটা আপনার নিজের জন্য করা হয়ে গেল। আর যদি উদ্দেশ্য হয় না, এটাও আল্লাহর ভালোবাসার কারণেই, কারণ আমি যে কথা বলছি এখানেও আমার কোনো ব্যক্তিগত কিছুই নেই, যার কথা তিনিই বলছেন। কাজেই নিজের জন্য বা আমির জন্য বা আমিত্বের জন্য বাঁচবেন না, বরং আল্লাহর জন্য বাঁচুন। আপনি বলছেন সলাতি, আমার সলাত, আমার নামাজ আল্লাহ তোমার জন্য, কিন্তু দেখা যাবে অধিকাংশ মানুষ নামাজ পড়ে বেহেশতের জন্য। কেউ নামাজ পড়ে থাকে মানুষের বাহবা পেতে, কেউ নামাজ পড়ে থাকে দায়ে পড়ে। যেমন সৌদি আরবে নামাজ না পড়লে শাস্তি দেওয়া হয়। অধিকাংশ নামাজিরা এই শাস্তি থেকে বাঁচার জন্য নামাজ পড়ে, এমনকি উজু থাক বা না থাক দৌড়ায় যায়, নামাজে দাঁড়ায় যায়। তাহলে এটা তো আল্লাহর জন্য নামাজ হলো না, এটা তো হয়ে গেল শাস্তি থেকে বাঁচার জন্য। আবার অনেকে দোজখ থেকে বাঁচার জন্য নামাজ পড়ে, অনেকে বেহেশত লাভের জন্য নামাজ পড়ে। কেন বাবা, আপনাকে দোজখ থেকে বাঁচার জন্য বা বেহেশতের জন্য কেন নামাজ পড়তে হবে? আপনি তো বলতেছেন যে সলাতি, আমার নামাজ কার জন্য? আল্লাহ তোমার জন্য। ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন। তো আপনি বলছেন যে নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও মরণ সব আল্লাহ তোমার জন্য। কিন্তু দেখা যায় মুখে তো আপনি এটা বলছেন, কিন্তু আপনার নামাজ হচ্ছে আপনার বেহেশতের জন্য, আল্লাহর জন্য না। আপনার নামাজ হচ্ছে আপনার দোজখ থেকে বাঁচার জন্য, আল্লাহর জন্য না। কিংবা আপনার নামাজ হচ্ছে যে আপনি বুড়ো হয়ে গেছেন, এখন ছেলে মেয়েরা আপনাকে তাগিদ দেয়, বাবা একটু নামাজটা পড়ো, এই জন্য আপনি নামাজ পড়েন তাদের মুখ রক্ষা করতে। তাহলে আপনার এই নামাজ, এটা আপনার আল্লাহর জন্য হলো না, হয় মানুষের মন রক্ষার জন্য, না হয় বেহেশতের জন্য, না হয় দোজখ থেকে বাঁচার জন্য। আপনি বলছেন আমার কুরবানি আল্লাহর জন্য, কিন্তু দেখা যায় যে অধিকাংশের যে শরীয়তের কুরবানি আছে সেটাও তার নিজের জন্য, গোশত খাওয়ার জন্য। যে পাশের বাড়িতে কুরবানি দিচ্ছে, আমার ঘরে কুরবানি হবে না, ছেলে মেয়েরা গোশত না খায় তাকায় থাকবে, এটা কেমনে হতে পারে? তো গোশত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছেন আপনি, কাজে এটা তো আপনার কি বলে,
এটা তো আপনার আল্লাহর জন্য কুরবানি হলো না। কিংবা আপনি আপনার বাহাদুরি দেখানোর জন্য, ক্ষমতা দেখানোর জন্য, আমার টাকা আছে দেখো, আপনার এই টাকা দেখানোর জন্য আপনি কুরবানি দিচ্ছেন, না হয় গোশত খাওয়ার জন্য দিচ্ছেন, আল্লাহর জন্য দিচ্ছেন না। তারপরে আপনি বলছেন যে আমার জীবন আল্লাহর জন্য, মুখে বলতেছেন আল্লাহর জন্য, কিন্তু কর্মের বেলায় দেখা যায় আপনি বেঁচে থাকেন আপনার নিজের জন্য। আপনি ব্যবসা করেন, সেটাও আপনার নিজের জন্য ব্যবসা করে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে আমির জন্য। আপনি রাজনীতি করেন যে আমাকে বড় পদে যাইতে হবে, ক্ষমতায় যেতে হবে, আপনি রাজনীতিও করছেন আপনার জন্য। আপনি কৃষিকাজ করেন, রিক্সা চালান, আপনি বেসরকারি চাকরি করেন, সরকারি চাকরি করেন, সবখানেই আপনি আপনার নিজের জন্য করেন। আপনি যখনই এটা আপনার নিজের জন্য করবেন তখনই সেটা হয়ে গেল নিজের জন্য বেঁচে থাকা। এটাই হচ্ছে আমিত্বের জীবন, এটাই হচ্ছে শিরকের জীবন। আর যখন আপনি বলবেন আমি যা করছি সেটা ব্যবসা হোক, বাণিজ্য হোক, চাকরি বাকরি, যে ধরনের পেশাই হোক না কেন, যেটা আমি এই সৃষ্টি জগতের সেবার জন্য করছি, এই সৃষ্টি জগতের শুধু মানুষ নয়, মানুষ ছাড়াও আরও যত পশু প্রাণী আছে সবার সেবার জন্য করছি, কারণ সবার ভেতরেই আল্লাহ আছেন। আর সব কিছুই যেহেতু আল্লাহর প্রকাশ, সুতরাং আমি আল্লাহরই সেবা করছি। আর এটা তো হাদিস দ্বারাই প্রমাণিত। তো আপনি যখন এই মনোভাব নিয়ে, সেবার মনোভাব নিয়ে যখন আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন, তখন আপনার জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। আর যখন আপনার আত্মসেবার জন্য, নিজের সেবার জন্য আপনি জীবন পরিচালনা করবেন, তখন আপনি ষড়যন্ত্র, মিথ্যা, দুর্নীতি ইত্যাদিতে আপনি জড়িয়ে যাবেন। এই জন্য সত্যকে জানতে হলে নিজেকে আগে সত্য হতে হবে, আর সেই নিজেকে সত্য বানাতে হলে একজন সদ্গুরুর সঙ্গ নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জন্য বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।